দিনভর ভোটের গ্রহণ, ভোট গণনা এখন হচ্ছে ফলাফলের দিকে আসলে সময়টা এগিয়ে যাচ্ছে। সেই হিসাব করে আমাদের সহকর্মী নিবিড় একটি কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন। আমরা তার কাছ থেকে সেই কেন্দ্রের ফলাফল অথবা সার্বিক অবস্থা একটু জেনে আসতে চাই। নিবিড়, আপনি যে কেন্দ্রে আছেন, অনেকটা সময় পেরিয়ে গেছে। 4:30টার পর আমরা যদি চিন্তা করে থাকি 3.5 ঘন্টা বা 3 ঘন্টার কাছাকাছি সময় পেরিয়ে গেছে। আপনি যে কেন্দ্রে আছেন সেটার ফলাফল আসলে গণনা করা শেষ হয়েছে কিনা, নাকি আরো সময় লাগতে পারে? তানিয়া, আমি এখন আছি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে, কলেজ কেন্দ্রে, ভোট কেন্দ্রে। এবং এখানে এখন পর্যন্ত ভোট গণনার হওয়ার প্রক্রিয়া কিন্তু আসলে শেষ হয়নি, আরও কিছু সময় লাগবে বলে। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। প্রিজাইডিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তো সেক্ষেত্রে হয়তো আরও অল্প কিছুক্ষণ পর হয়তো আমরা এই কেন্দ্রের যে ফলাফল, কে এগিয়ে কে পিছিয়ে, কিংবা হ্যাঁ না গণভোটের যে বিষয়টি, হ্যাঁ কত ভোট পড়েছে, না কত ভোট পড়েছে, সেই বিষয়টি হয়তো আমরা আরও কিছুক্ষণ পরে হয়তো বলতে পারবো। যেহেতু এটি ঢাকা 8 আসনের অন্তর্গত এবং ঢাকা 8 আসনের বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল ইতোমধ্যেই আমাদের কাছে এসেছে। যেমন আমার কাছে আছে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ। এই কলেজে আমরা যেমনটি দেখছি যে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, তিনি 475 ভোট পেয়েছেন। সে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলি প্রতীক নিয়ে পেয়েছেন 444 ভোট। এর পাশাপাশি এই কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে 696টি হ্যাঁ ভোট পড়েছে এবং না ভোট পড়েছে 245টি। এর পাশাপাশি আমরা আরেকটি কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা হাতে পেয়েছি, ভোট কেন্দ্রের ফলাফল। সেটি মির্জা আব্বাস মহিলা কলেজ, শাহজাহানপুরের এই কলেজটির ভোট কেন্দ্রের যে ফলাফল, সেটিও আমরা হাতে পেয়েছি। সেখানে আমরা যেমনটি দেখছি যে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন 516 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীক নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 523 ভোট। অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুটা এগিয়ে আছে মির্জা আব্বাসের চেয়ে। তবে এখনো আসলে পূর্ণাঙ্গভাবে সবগুলো কেন্দ্রের ভোট কেন্দ্রের ফলাফল না পাওয়া পর্যন্ত কিন্তু আসলে কোনো কিছুই বলা যাবে না যে কে এগিয়ে কিংবা কে পিছিয়ে আছে। এরপর হয়তোবা সবগুলো কেন্দ্রের ফলাফল, অর্থাৎ ঢাকা 8 আসনের যতগুলো ভোট কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেলে হয়তোবা পূর্ণাঙ্গ একটি চিত্র কিংবা ধারণা আমরা হয়তোবা পেয়ে যেতে পারি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা ঢাকা 8 আসনের নির্বাচনের সবশেষ পরিস্থিতি।